বলেন গুনাহগার, গুনাহগার হব, আমরা গুনাহ হব নাকি? আল্লাহ রাসূল সালাম নিয়ে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করতেন, কে কার আগে সালাম দেয়। আর এখন আমরা চিন্তা করি আগে সালাম নেওয়ার জন্য, আমি তমুক সাহেব অমুক সাহেব, আমি আগে সালাম নিব, আমি কেন দেব? এরকম চলবে না। সালামের সাথে কোনো বাহাদুরি বেড়াগিরি চলে না। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على، الصلاة والسلام على من كان نبيا وآدم، وآدم بين الماء والتين. কুয়াশাটা আমরা বেশি না, প্রচুর কুয়াশা, মেঘের মতন কুয়াশা। আমরা কাউকে বলবো না যে যেখানে বসে আছেন এখানে আমরা বসে থাকি, কারণ কুয়াশার দিন আমরা যেখানে আছি এখানে বসে থাকি। প্রচুর মেঘের মতন কুয়াশা পড়তেছে নাকি, প্রচুর কুয়াশা। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله مولانا محمد وعلى آله. বাড়ি বাড়ি করুর মন, আরে ওই বাড়ি তো তোমার না। কথাটা কি মিথ্যা না সত্য? আমরা যে মাটিতে বসে আছি এটি কি আমাদের আসল জায়গা? আমরা যে বিল্ডিং বানাইলাম এটি কি আমাদের আসল ঘর? সব মিথ্যা। আপনি একটা অসুস্থ পড়ে দেখবেন আপনার পাশে কেউ নেই, তখন ছেলে মেয়ে বিবি বাচ্চা সব আপনার পর হয়ে যায়। কথা ঠিক না? বাড়ি বাড়ি করুর মন, আরে ওই বাড়ি তো তোমার না। আসল বাড়ি কবর দেশে, আসল বাড়ি
কবর দেশে একবার বাইরে দেখো না আল্লাহ দূরে ওয়ালা আলি বক্স একটু সাউন্ড তুলে দাও তুলে দাও মাওলানা কবে জানি কাশিবে আরে মায়ের বাড়ি ঘর সারিতে আপন পোশাক কুলে কুলে সাদা কাপড় পরিতে আল্লাহ مولانا محمد وعلى آله لا إله جل لا إله لا إله جل لا إله জুড়ে লা ইলাহা জুড়ে লা ইলাহা ও লা ইলাহা আলা ইলাহা আমার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না বললো না আমার মনের আল্লাহ বোঝাইলে কেউ বোঝে বন্ধু শুনাইলে কেউ আল্লাহ শুনাইলে কেউ আল্লাহ শুনেন শাহে মদিনা লা ইলাহা জবান করলে লা ইলাহা আল্লাহ নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত বুইলো বাইরে নামাজ রোজা তোমার মা বাবার খেদমত বুইলো আমার আল্লাহর জিগির বাইরে আল্লাহর জিগির সাইরো না আমার নূর নবীকে বইল না লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিতরে কিন্তু আওয়াজ কিন্তু পাইতেছেন আজকে ভিতরে কিন্তু আওয়াজ কম হালকা দেন একটু তুলে দেন ঠিক আছে আজকে শশার গান্ধী গ্রামবাসীর উদ্যোগে আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির ইসলামের সব উপলক্ষে অষ্টম বার্ষিক ঐতিহ্য মাহফিল সুন্নি মহাসম্মেলন শাসা শব্দ কমান আজকে ফেব্রুয়ারির 2 তারিখ আজকের মাহফিলের স্থান শশার গান্ধী কেন্দ্রীয় জামে মসজিদ আপনাদের তানা কি উসমানীনগর থানা নিকটবর্তী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব বাবুল খান সাহেব লন্ডন প্রবাসী জনাব আনোয়ার খান সাহেব হযরত মাওলানা কারি আব্দুল সালাম সাহেব ইমাম ও খতিব শশার গান্ধী কেন্দ্রীয় জামে মসজিদ বিশেষ করে আজকে মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ সুযোগ্য নাতি হযরত মাওলানা মারদান আহমদ চৌধুরী সাহেবজাদা ফুলতুলি উপস্থিত আছেন। বিষয়টি আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম ভূঁইয়া সাহেব দমি আলোচক বাংলাদেশ টেলিভিশন। উপস্থিত আছেন মাওলানা আসহাব আলী আনসারী সাহেব মৌলভীবাজার। উপস্থিত আছেন মাওলানা মুফতি আল আমিন হানাফি সাহেব।
হাফেজ কারি জুয়েল আহমদ সাহেব, বিশেষ করে আজকে আয়োজনে শশারকান্দি ইসলামী যুব সংঘ, শশারকান্দি গোয়ালাবাজার, উসমানীনগর, সিলেট। সামনে বসে আমার তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মুরব্বানে আজম, যুবক বন্ধুরা, পর্দাশীল মা ও বোনেরা, স্কুল কলেজ শিক্ষিত সমাজ, যুবক বন্ধুরা, সামনে বসে আমার সমস্ত মেহনতি এবং পরিশ্রম এবং যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু দূর যাচ্ছে সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে ঠান্ডার দিনে লাখ কোটি মানুষ থেকে নির্বাচন করে পবিত্র জান্নাতের বাগানে আসার মতন, বসার মতন আল্লাহ আমাকে এনে দিয়েছেন, আপনাদেরকে বসার মতন সুযোগ করে দিয়েছেন। আমি সহ আপনাকে যেন আল্লাহ ধৈর্য দান করে সকলে বলে আমিন। কিছু আলোচনা শোনার মতন, আমাকে বলার মতন, উভয়দেরকে আল্লাহ ইমানের শক্তি পয়দা করুক সকলে বলে আমিন। তার সাথে সাথে লাখ কোটি শুকর আদায় করি যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, তামাম কুল মাখলুকাতের সেরা নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবীন, আফতাব নবুয়ত, শাহানশাহ রিসালত, ঈসান নবী, মূসার নবী, সমস্ত নবীগণের নবী, যিনি উম্মতকে সুপারিশ করবেন কাল কিয়ামতের ময়দানে। ওই নবীর কদম মোবারকে লাখ কোটি শুকর আদায় করি এবং আজকের এই মাহফিলের সবটুকু আল্লাহ নবীর কদম মোবারকে পৌঁছে দেখ সকলে বলে আমিন। আমাদের নবী কি মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবীর পক্ষে আমরা আছি তো? কে কে নাই হাত তোলা দেন। নাই? হ্যাঁ, আছেন আসলে, কিন্তু কথা বোঝেন নাই তো জুসে হাত তোলা দিচ্ছেন, ঠিক না? এরকমই তো আছেন সবাই, কিন্তু হ্যাঁ আল্লাহ জান আছে। কোন আলোচনা যে অবস্থা, একটু সরাই দাও না। তুমি ধরো, এখন যেহেতু আইসে তো নিজের বাড়ি নাকি? নিজের বাড়ি, নিজের বাড়ি করে যদি কষ্ট না করা লাগে, কোন জায়গায় কষ্ট করে? এখন এর জায়গাতে পড়ুক, আমরা আছি। তারও ডিস্টার্ব হইলে না, আমার আর ডিস্টার্ব হবে না। তো আমাদের নবী জিন্দা নবী, নাকি সমস্যা আছে? আমরা জিন্দা নবীর পক্ষে আছি কিনা নাই? আমাদের আকীদা সুন্নি আকীদা। আমরা এই সুন্নি আকীদার বিশ্বাস হচ্ছে আমরা নবীকে ভালোবাসি। নবী হায়াতুন নবী, জিন্দা নবী। একটু আওয়াজ দেন না। আমাদের বিশ্বাসে আকীদা নবী জিন্দা নবী, না কোনো সন্দেহ আছে? আমাদের আকীদা নবী হাজির ও নাজির, কিন্তু সব জায়গায় না, সবার সামনে না। আপনার এই চোখ আবু বকর সিদ্দিকের চোখের মতন হতে হবে, আপনার এই জীবন ওয়াইস আল কারনির মতন হতে হবে, আপনার এই প্রেম নবীর প্রেমিক আফসি বিল্লালের মতন হতে হবে, আপনার এই প্রেম ওয়াইস করণী পাগলার মতন হতে হবে, তাহলে নবী দেখতে পারবেন না। সুবহানাল্লাহ বলুন। নবী দেখা এত সোজা না, নবী দেখা এত সহজ ব্যাপার না। এমপি মন্ত্রী আসলে পরে মানুষ লাইন করে ব্যারিকেড দেয়, দেখার জন্য পাগল হয়ে যায়, আছে না? আল্লাহ নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই নবী কি আমাদের মতন? একটু আওয়াজ দেন, আমাদের মতন? যিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবী, যিনি সমস্ত নবীগণের নবী। সুবহানাল্লাহ বলুন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা, বন্ধুরা, আমার মাস্টার নাম কি?
আরবি মাসের নাম কি? শাবান মাস। এরপরে কি? রমাদান, রমজানুল মুবারক। এই মাসের আগের মাসের নাম কি ছিল? রজব মাস। দেখেন আমরা কত ভাগ্যবান, আজকে 12টার পরে শাবান মাসের চাঁদ আমরা তো দেখলাম, কিন্তু শবে বরাতের রাত্রি দিন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব, আমাদের নবী, সমস্ত নবীগণের যিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মাসগুলো আসলে বলে আল্লাহর নবী সবসময় গুনাহগার উম্মতের জন্য দোয়া করতেন। সবসময় মহান মালিকের রব্বুল আলামিনের দরবারে বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে তুমি সলফে সলিহিন বানিয়ে দাও, নাজাতের ব্যবস্থা করে দাও, জাহান্নামের গুনাহ হারাম করে দাও। আল্লাহ নবী সবসময় বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস, শাবান মাস, রমজান মাস, তিনটা মাস আমার নবীর খুব মহব্বতের মাস। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরে আমার সুসার কান্দির বাবারা রে, এ রমজান মাস পাইলাম নবীর কারণে, শবে বরাত পাইলাম নবীর কারণে, রজব মাস পাইলাম নবীর কারণে, কুরআন পাইলাম নবীর কারণে, জান্নাত পাবো নবীর কারণে। যদি জান্নাতে যেতে হয় নবীর কারণে যাবেন, নবী ছাড়া জান্নাতে যেতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী, মায়ের নবী, দয়ার নবী ডাক দিলেন, ও আল্লাহ, শবে বরাত, বারাত শব্দের অর্থ পরিবর্তন করে দেওয়া, পরিবর্তন হয়ে যাওয়া, বরকতময় রজনী। আমাদের দেশে কিছু মানুষগুলো আছে কয় শবে বরাত কোন কোরআন হাদিসে নাই, আছে না? আছে। আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী, মায়ের নবী, দয়ার নবী। নবী বললেন, লাইলাতুন নিসফু মিন শাবান। খানার ঘরের খানার ঘর ডাক ডাক কোরআন হাদিসে বলে শবে বরাত নাই। লাইলাতুন নিসফু মিন শাবান, এটা কোরআন হাদিসের বাইরে বলে নাকি? কোরআন হাদিসের ভিতরে নাকি শবে বরাত নাই? শবে বরাত নাকি কোরআন হাদিসের ভিতরে নাই? আসলে এরা চোখ থাকতে অন্ধ, কপাল মন্দ, চোখে দেখে না, কারণ চোখে মদিনার নবীর প্রেম নাই। কথা কোন ঠিক কিনা? তুমি আমারে মদিনায় নিবানি, মায়ার নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি। কথা বলার কিন্তু আলোচনা করতে হবে। আমরা আলোচনা করতে গেলে একটা মন মানসিক কথাবার্তা বলে আলোচনা সম্ভব। একটু প্লিজ আপনারা নীরবতা পালন করুন। আমরা আসছি ওয়াজের জন্য, একটু ওয়াজ করবো, আলোচনা বুঝাবো। শবে বরাত কোন জায়গা থেকে আসছে, রমজান কোন জায়গা থেকে আসলো, মা বাবার খেদমত করলে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আমি ছোট মানুষ, তেমন বেশি বড় ওজন না, সামান্য একজন নবীর গোলাম হিসেবে আমি গোলামের দায়িত্ব পালন করি সারা বিশ্বে, বাংলাদেশে, ইন্ডিয়াতে। তো থাকবেন তো ইনশাল্লাহ সবাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আমারে মদিনায় নিবানি, মায়ার নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি। তুমি আমারে মদিনায় নিবানি, মায়ার নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া, আরে মদিনায় চলো খায়া, দেখা দাও গো চেহারা নূর
নবী দেখা দাও গো চেহারা রানী দয়াল নবীজি আমার আমার সাথে সাথে বলুন আমার মদিনায় নিবানি নূরের নবীজি আমার নবীজি কত পাগলা যায় মদিনায় এই পাগলা গুড়ি রাস্তায় রাস্তায় কত পাগলা যায় মদিনায় এই আশিকি গুড়ি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি মায়ার নবীজি আমার তুমি আমার মদিনায় নিবানি মায়ার নবীজি আমার তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবী গো আমার মদিনা গেলে কি ভালো লাগে না? কে কে যেতে চান হাত তোলা দিন তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের সকলকে একবার মরার আগে মক্কা মদিনার মেহমান বানাই দাও। মদিনার মাটি তো দামি শুধু আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু মক্কা দ্বারা তো দামি বানাইতো না। আজকে যারা হাজিরা ওয়াজ করতে যান, এই মক্কার নাম ছিল আগে বাক্কা। কি ছিল? মক্কা। মদিনার নবীর কদম লেগে হয়ে গেল মক্কা। সুবহানাল্লাহ। কি যে সুন্দর বাবা, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। সুবহানাল্লাহ না? পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। বলো না কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় আমার মদিনা শহর। চিৎকার মানে বলুন না আল্লাহু আকবার। এই মদিনার মাঝে যদি প্রশ্ন করে না খানে কাবা এত দামি কিভাবে হলেন, একটু জানাই দিন। এই শশার কান্দির মানুষগুলারে খানা কাবা উত্তর দিবে। তাজপুরের বাবারা, উসমানীনগর সিলেটের বন্ধুরা, এই মক্কা মদিনা এত দাম, এত দাম, এত দাম একমাত্র আমার নবীর কদমের দুলার কারণে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি যত ওয়াজ করেন কোনো লাভ হইতো না যদি নবীর রওজা জিয়ারত না করে। আল্লাহর বাড়ি জীবনে 1000 বার জিয়ারত করে লাভ হইতো না যদি আমার নবীর রওজা মুবারকে জিয়ারত না করতে। মক্কা থেকে মদিনা না গেলে হজ কবুল হয় না। কথা কোন করে আমরা সুন্নিরা মক্কায় যাব, নবীর রওজা দেখব। মক্কার চেয়ে মদিনার দাম কম না বেশি? কথা কম না? আল্লাহ কয় আমার ডাকলে আমি এত খুশি হই না, যদি আমার নবীর কেউ ভালোবাসতে পারে আমি খুশি। কোরআনের দলিল আছে কিনা নাই? আল্লাহ ডাক দেখো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমরা ডাকলে হবে না, পাশাপাশি আমার নবীর আগে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। কোন এই মক্কা মদিনা এত দাম, এত দাম, এত দাম। আমার আল্লাহ ডাক দেখো নবী গো, আপনি নবীর কদম যেই জায়গা লাগছে গো নবীজি, এই জায়গার আমি সোনার মদিনা বানায়া দিলাম। জায়গার নাম কি? সোনার, সোনার মদিনা। ও মদিনা তোমায় বলতে পারি না, বলো না ও মদিনা তোমায় বলতে পারি, কি করে বলবো তোমায়, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় বলতে পারি না, মদিনা মদিনা, ও মদিনা তোমায় বলতে পারি না, মদিনা মদিনা তোমরা যদি যাও গো মদিনা, আহা তোমরা যদি যাও গো ও মদিনা তোমায় বলতে পারি না। আল্লাহর রাসূলকে যখন প্রথম সৃষ্টি করেন
বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে প্রথম সৃষ্টি করেন, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। বন্ধু শানে দুরূদ পড়েন ও মদিনা, আরে বন্ধু শানে দুরূদ পড়েন আল্লাহ স্বয়ং একজনা। ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় কি করে কি করে কি করে কি করে ভুলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতেন না। আওয়াজটা চেনে নবীর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জবানটা সেরকম না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন না আল্লাহু আকবার। জবান সেরকম না ইয়া বলি আল্লাহ। আমরা সবাই মদিনার নবীর পাগল, কথা কোন ঠিক? একবার যদি কেউ নবীর দিদার যদি নসিব হয়ে যায়, আমার আল্লাহকে তুমি আর তুমি থাকবা না, তুমি আশিকে রাসূল হইয়া নবী ওয়ালা হইয়া আমার বান্দা থেকে বন্ধু হয়ে যাবে, নবী প্রেমিক হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তো এই নবীর কারণে মক্কা মদিনা পাইলাম, এই নবীর কারণে রমজান মাস পাইলাম। তিনটা ভাগে বিভক্ত আল্লাহ রমজানটাকে করেছেন। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। রমজানটাকে আল্লাহ কয় ভাবে বিভক্ত করলেন? 3 ভাগে। প্রথম হলো রহমত, দেখেন সুবহানাল্লাহ, এরপরে মাগফিরাত, এরপরে কি নাজাত। আল্লাহ 3টা ভাবে বিভক্ত করে রমজানটাকে বানাইলো 10 10 10 30। সুবহানাল্লাহ। আমার লাডাক দেখেন, এই রমজান মাসটাকে এত মহব্বত, এত সম্মান হাজারো হাজারো মাসের চাইতে উত্তম। রমজান মাসে রোজা রাখার দরকার আছে, রোজার ফরজ করে দিলেন কি? আমাদের দেশে কিছু বেরোজগার আছে, সারাদিন খাইব লুকাইয়া লুকাইয়া, ইফতারের সামনে সবার আগে হাজির আসেনি? আচ্ছা কেউ দেখে না, দেখেন কি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। উনি সবকিছুর মালিক, ক্ষমতার মালিক, দেখার মালিক, জানের মালিক। কথা কোনা করে লুকায়া ঘরের ভিতরে যদি খায়, দেখেন কে? আল্লাহ। শাস্ত্রের সেবা মাইডুকে দিনের বেলা দেয় পোস্টার মধ্যে লাগাইয়া, দিনের বেলা রমজানের জন্য রেস্তোরাঁ বন্ধ, ডান দিকে কই গিয়ে দেখো খোলা, সামনে ব্যারিকেড দেখো বন্ধ, পিছন দিকে দেখা যায় কইলা মানুষগুলো খাবার খায়, আছে না? এরকম অসাধু কিছু ব্যবসায় আছে কিনা? নাই। এই অসাধু ব্যবসা গুলার মধ্যে রহমত হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার 6টা মাস 11টা মাস 12টা মাস খাওয়াইতে পারে রে শশার কান্দির বাবারা। একটা মাস আমি পাগলা, আমার আল্লাহর দিতে পারলাম না। একটা মাস শাবান মাসে শবে বরাতের রাত্রি হইল ভাগ্য পরিবর্তন করার রাত। সুবহানাল্লাহ। শবে মেরাজের রাত্রি ভাগ্য পরিবর্তন করার রাত্রি, শবে কদরের রাত্রি, গুনাহগার উম্মতের গুনাহ মাফ করানোর রাত্রি। এই যে কালকে সারা রাত জাগিয়া মানুষগুলো ইবাদত করবে। আল্লাহ ডাক দেন কয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি একেবারে নির্মিস্তুর আসমানের মধ্যে এসে ডাক দেন কই, ইয়া ইবাদি বান্দা, তুই আমার তোরে সুন্দর করে আমি মানুষ বানাইছি, তুই আমার নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আজকে রাত্রে যা চাইবি আমি আল্লাহ তা দিয়া দিব। আমরা সুন্নিরা তাবারক খাই, হালুয়া রুটি খাই, আপনাদের কোনো সমস্যা আছে? একটু কথা কোন সমস্যা আছে? আমরা জিলাপি খাই, মিষ্টি খাই, আপনাদের কোনো সমস্যা আছে? আমরা খাই, আপনারা খান তো? আমরা জানি সুন্নিরা যে খাবারের পরে মিষ্টি খাওয়া নবীর সুন্নত, এর লেগে আমরা খাই। কথা কোন? এখন কেউ সমস্যা হইলে সমস্যা হতে, আমার কোনো সমস্যা? আমরা যেটা খাইয়ে সেটা খাই। আমরা তাবারকে আমরা কি করি,
মিলাদের পরে কিয়ামের পরে তাবারুক খাই, খাই না? তাবারুক খান না? খাই। অনেকে তাবারুকের টেকা হই পায় না, তাবারুক করবো কেমনে? কথা কোন করে খালি সাইয়া সাইয়া দেখে আর চলে সুন্নিরা গরু জবাই করে। আমরা মুরগির ট্যাং দিয়েও পারি না, গরু কলজি দেয়, গরু সিনা টানা দিয়ে একবারে তাবারুক করে। আছেন এরকম? এখন আসেন লাইলাতুল বরাত। বরাত শব্দের অর্থ কি? ভাগ্য পরিবর্তন করার রাত্রি। হেরা কোরআনের মধ্যে বলে নাই, এরা সারা জীবন নাই নাই করতে করতে কবরে গিয়ে দেখবো নবীও নাই। কথা কোন কি? আমরা দুনিয়াতে বেশি পাইছি 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 আসে আসে আসে, কবরে গিয়ে দেখবো নবী আছে। সুবহানাল্লাহ কোন কি? আমরা দুনিয়াতে তো পেলাম এটা পাই এটা পাই এটা পাইছি, আমরা জীবনে কোনোদিন না কোনো শব্দ নাই, সব হ্যাঁ, তা আমরা সব জায়গায় পাই। কথা কোন করে ঠিক কিনা? এখন আসেন লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাস আজকে চাঁদের কত তারিখ? 14 তারিখ। 14 তারিখ রাত্রি 12টার 15। সুবহানাল্লাহ। 12টার 15। আজকে বারটা কি ছিল? সোমবার। আজকে বারটা কি? দেখেন কত ভাগ্য। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবী সোমবারে রোজা রাখতেন নাকি? বৃহস্পতিবারে রোজা রাখতেন। কত ভাগ্যবান আমরা। মারহাবা কেন না? কষ্ট হচ্ছে আপনাদের? কতগুলা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন? আচ্ছা যাই, এখন আমরা কি করব? শবে বরাত। আমার আপনার জীবনে অনেক গুনাহ করেছি নাকি? গুনাহগার আমরা এখানে, আমি সহ আমরা যারা আছি, আমরা কি সবাই মাসুম নাকি? আমরা সবাই গুনাহগার। আমরা কি এখানে যারা আছে কেউ বলতে পারবেন না যে হুজুর আমি গুনাহগার না? গুনাহগার আমরা হইলাম গুনাহগার। গুনার বোঝা মাথায় নিয়ে ঘোরাফেরা করি। আল্লাহ ডাক দেখো বান্দারে তওবা করবি, এক একটা মাসে এক একটা রাত দিলাম, যেরকম সুবহানাল্লাহ। রে নবীর উম্মত, এক একটা চাঁদে এক একটা রাত দিলাম আমি আল্লাহ। সবাই বরাতের রাত্রি যেই ব্যক্তিটা সারা রাত্রে নফল ইবাদত করবে, কোরআন শরীফ পড়বে, ফজরের নামাজ পড়া, মা বাবার দাদা দাদি নানা নানির জন্য কবর জিয়ারত করে যদি ঘুমায় রে, আমি আল্লাহ বলে দিলাম ওই ব্যক্তির পরিবার পরিজন, তার সমস্ত পরিবার আহার গোলারে আমি আল্লাহ তার বিনিময়ে এক রাত্রির বিনিময়ে সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দিব। আমার নবী কাঁদতেছেন। আল্লাহ ডাক দেখো, জিবরিল যা, আমার বন্ধু কাঁদতেছে কেন, যা একটু যাও, তুমি গিয়ে নবীকে জিজ্ঞাসা করো নবী কাঁদতেছেন কেন। আরশ মহল্লার বাড়িওয়ালা জিবরাইল সেকেন্ড লাগে নাই। আরশ মহল্লা মনে হয় যে আমরা বাড়ির রশ্মিদের নাকি? আপনারা এই দুনিয়ার থেকে জমিন থেকে আসমান দেখা যায়, আমরা হাত দিয়ে লাগল পাই, এরকম মনে হয় না মাঝে মাঝে? বিমান দেখতেছে রে এই আসমানের ভিতরে ঢুকে গেছে, অনেকে মনে করে আছে না এরকম? অনেকে মনে গাছের আঘাত তুইটা মনে আসমান লাগল পাই না। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আর আমরা মনে করি এই জমিন থেকে মনে হয় যে আমরা ছাদের উপরে বিল্ডিং এর 5 তলার উপরে আমরা ধরে নিতে পারি, এরকম আছে না? না না না, এই জমিন থেকে 7 জমিন 7 আসমান, এই জমিন থেকে প্রথম আসমানে যাইতে 500 বছর রাস্তার দরকার। সুবহানাল্লাহ। এক একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা যদি হয়, সিরিয়াসলি আমরা দড়ি দিয়ে গাছ উঠতে পারি, দড়ি দিয়ে উঠতে পারবো নাকি? বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে, রকেট দিয়ে না। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ আজিম, লা জামান, আরশ আজিমের পরে কিন্তু লা জামান, লা কামান, আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, আল্লাহর 70,000 নূরের পর্দা। আমরা এই দুনিয়াদারি নিয়ে ঘুরে দিচ্ছি, মনে করে যে আমরা এই দুনিয়াতে আছি।
সপ্তম সিদরাতুল মুনতাহা গিয়ে আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, আল্লাহর 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ। এখন এক একটা পর্দা থেকে আর 70,000 মনে গণ্য আমরা করে দিতে পারবো নাকি? গণনা করলে করে যাবে না? এক একটা থেকে 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা থেকে আর এক একটা পর্দা যাইতে 500 বছরের রাস্তা। ওই সব কিছুর জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। এখন আসেন রাত্রির বেলা আল্লাহ ডাক দেন, জিবরিল রে যাও যাও যাও, বন্ধু নবী কেন কান্নাকাটি করতেছে? আর সুবহানাল্লাহর মানে মানে জিবরাইল মুহূর্তের ভিতরে নবীর দরবারে সালাম দেখেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। নবী গো, আল্লাহর সালামটা গ্রহণ করেন, আমি জিবরাইলের সালামটাও নেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জিবরাইল জীবনে 26,000 বার অথবা 27, এক এক রিওয়ায়াতে আনা হয়েছে 26,000 বার, এক এক মুফাসসিরে কেরাম লিখেছেন 27,000 বার। নবী গো, যতবার আমি জিবরাইল আসলাম গো নবীজি, আইসা দেখি আপনি নবী সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আপনি নবী সেজদার মধ্যে পড়ে কাঁদেন। ও মায়ের নবী, আপনি কেন কান্নাকাটি করেন? জীবনের যতবার আসলাম গো নবীজি, আইসা দিকে চক্ষু মুবারকে শুধু পানি আর পানি। আমার নবীর জীবনে কোনোদিন যদি হাসি দিতেন, মুস্কি হাসি দিতেন, নবীর চোখ দিয়ে সবসময় পানি পড়ত। উম্মতের জন্য সারা জীবনটাই নবী কাটাইয়া দিলে। আজকে আমার কষ্ট লাগে রে গোয়ালা বাজারের মানুষ, এই শ্মশান কান্দির বাবারা, কেন সুন্নিরা নবী নবী করে জানোনি? একটাই মাত্র কারণ রে, কবরে আমার মা আপন হবে না, মিজানে আমার মা আপন হবে না, ফুলসিরাতে আমার কেউ নাই, মিজানের পাল্লা কেউ নাই, জাহান্নামে কেউ নাই, আসর ময়দানে কেউ নাই। যিনি আপন হবে তিনি হলেন আমার নবী। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। কেন আমরা নবী নবী বলি? একটাই মাত্র কারণ, আমাদের নবী আমাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। আমরা তো শিখেছি বাটপার আছে, মৌলবী ভাগ দিয়ে থাকে বইরা বড় হুজুর পর্দা উর্দা লাগাইয়া। না না, নবী তোরা কি পারতেন না? নবীর মা বাবা জাহান্নামী, এরা ফাইলে জুতাই দেয় বাইরিয়া, সাফার দাঁত সব পালাই দিবেন। সিলেটের মানুষ, ভোলা বাজারের মানুষ, শ্মশানকান্দির মানুষ, কথা কোন ঠিক কিনা? যারা বলে নবীর মা জাহান্নামী, বাবা জাহান্নামী, পরিবার জাহান্নামী, এরা আসলে মানুষ হতে পারে না, এরা নিঃসন্দেহে জিতের বাচ্চা। আপনারা কোন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? এদের মধ্যে জিতের কিছু রকম হলে আছে লাগে, এগুলো দাঁড়িয়ে আছে কিন্তু আমার চেয়ে বড় কথা কোনা করে। আমরা তো সুন্নির একটু অল্প অল্প খানি খাই, ফুসফাসের খানি, বুঝছেন না? একটু মানে আলাদা আলাদা বাচ্চা হচ্ছে খাই। আর এইগুলার দিলে বাবা, মহিলারা যারা রান্না করেছে, যে পাতিল যা আছে সব না ডাইলে দিতে ফ্যাটের গুড়া উনি জায়গা, কথা কোনো ঠিক কিনা? আমরা সুন্নিরা ফ্যাট লেভেল থাকে সবসময়। এটা একটু লঞ্জিন, ওই যে লঞ্জি বিন্দু আমি করে লেগে দেখা যায় ফ্যাটটা দিয়ে। আমরা সুন্নিরা ফ্যাট সবসময় লেভেল থাকে, কেন জানেননি? আমরা খাওয়ানোর জন্য তো বাড়াবাড়ি করি না, আমরা রিজিক আল্লাহ ডাইলে আমরা কথা কোনো করে। আমরা বিরিয়ানি খাইতেছি, আমরা মিষ্টি খাইতেছি, আমরা জিলাপি খাইতেছি, আমরা তুফা সিংহা খাইতেছি, আমরা হালুয়া খাইতেছি, আমরা এটা খাইয়েছি। আমরা সুন্নির ঘরে সুন্নি, কথা কোন ঠিক কিনা? আরে আমাদের যদি ওলি আল্লাহর নজরে যান, গাউসে পাককে যদি প্রশ্ন করেন, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি কি ছিলেন? আমি সুন্নি ছিলাম। কি ছিলেন? আমি আমার নবীর প্রেমে আমি গাউসে পাক আমার জীবনটা দিয়েছি। ও খাজা বাবা ইন্ডিয়ার জমিনে আইনের সামনে পানি রোজার ভিতরে বললেন কেন? আমি আমার নবীর মহব্বতে, ও সিলেটের শাহজালাল আপনার এত দাম কেন? আমি আমার নবীর প্রেমে ছিলাম। শাহজালাল এত দাম কেন? সব কিছু বলবে, আমরা নবীর পক্ষে ছিলাম। আর তো এখন সুবহানাল্লাহ।
ওলি আউলিয়া আমরা সাথে আছি, আর বয়া লাগে আমাদের, আমাদের আর বয়া আছে না। গাউসে পাক কি বেদাতি? আওয়াজ বেদাতি? খাজা মঈনুদ্দিন, আমাদের সিলেটের শাহজালাল বেদাতি, মাজার পূজারি, যেটাই বলবে হ্যাঁ ভাষা ভাঙ্গিয়ে দিবেন। কথা কোনো করে বন্ডরাই বন্ড হয়, বন্ডদের আস্তানা ভাঙ্গে দাও। সত্যকারী বলে আল্লাহর মাজারে যাইবা, একটা হাত দেওয়ার আগে তোমার হাতের কবজি সহ মাঝে খাটতে পালাই দিব। কথা কোন ঠিক কিনা? সত্যিকারী আউলিয়া কেরামরে নিয়ে বাড়াবাড়ি করবা। মানে আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হারবি। আল্লাহ কয় আমার শাহজালালের সাথে লাগবি, আমি নিজে মাঠে নেমে তোর সাথে যুদ্ধ করব। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ। বন্ডামি যারা করে বন্ডামি শেষ করে দাও। শাহজালাল, শাহপরান, বুরহানুদ্দিন এরা বন্ডামি করে, আমরাও বন্ডের বিরুদ্ধে কথা বলি। কথা কোনো ঠিক কিনা? মহিলা নিয়ে যারা নাচানাচি করে আমরা কি হারা রাঞ্জে মেরে ধরি, বুকের মধ্যে লাগাই, ফাললে দুইটা কিল দিয়া ফালাই দিব। কথা কোনো ঠিক কিনা? তোর খারাপ সিনা আমার সিনাত লাগবো কেন? আমার সিনা দামি আছে। কথা কোন ঠিক কিনা? এক একটা সিনা এক একটা দাম আছে বাবা। বাজারে গরুর দিচ্ছে কে কেন সিনার মাংসটা আগে দেন রে, আর যেটা তোর তাদের দেখে মোটা কাটা এটা সিনার গুস্তটা আগে দাও। কেন? যে একটু দামি, মরে তার কি জিগাইনি, যেটা সিনার দাম নাই, মাল নাই, এটা কি জিগাইনি কেউ? না নিয়ে লাভ নাই, এখানে হাত দি। যে সিনার ভিত্তি নদীর প্রেম থাকবে, সিনা বলে দামি হয়ে যাবে। একটা রিস্কা বাড়াও যদি হয়, কেলা গাড়ি বাড়া হয়, ক্ষেত কামার কাজ করে, রাস্তার চুল বার হয়, খোদা কি কসম, তার ভিতর নদীর প্রেম থাকলে একজন আলিমের থেকে তার দাম বেশি। এ দাম দিলেন কে? আল্লাহ। এখন জিবরিল আমিন ডাক দেখ, কষ্ট হচ্ছে নি? কষ্ট হলে আমার কই আমি ছাড়ি দেবো। কালকে আবার শবে বরাত, কালকে আমার রাত্রে আবার কুমিল্লা মাহফিল, বুড়িচং, আবার মসজিদও চিন্তা করছি। এখন চিন্তা করতেছি মাহফিল ছাড়বো না মসজিদ ছাড়বো। গত শবে বরাত আমি ছিলাম না, গত জুম্মার কমিটির হুজুর গত শবে বরাত তো পাই নাই, এই শবে বরাত যদি না পাই তা আমরা ভাগ্য খারাপ। এখন আমার 25,000 30,000 টাকা বড় না, আমার মসজিদ বড়। এখন কমিটিরা তো আমরা কি করবো আল্লাহ জানি না। সম্মান দেওয়ার মালিক কে? জিবরিল আমিন এসে সালাম দিলেন। নবী গো কাঁদেন কেন? নবী বলেন আমার উম্মতের জন্য কাঁদতেছি। কি চান নবী একটু বলেন। আমি যা চাই আল্লাহকে দিবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যা চাইবেন আজকে আল্লাহ তা দিয়ে দিবেন। নবী ডাক দিয়ে বলে জিবরিল ওরে জিবরাইল আমি কাঁদতে জানি কেন? এক যুগ ছিল মুসা নবীর উম্মতের জন্য, মুসা নবী কাঁদছে। মুসা নবীর উম্মতের আমল ছিল বেশি, হায়াত ছিল বেশি। আমার উম্মতের আমল কম, হায়াত কম। কি বল সমস্যা নেই? আশা আছে যে কোনো সমস্যা নেই, মাথার সমস্যা। যাই হোক ইনশাল্লাহ আল্লাহ যদি আজকে ভালো করে দেয়, হতে তারা ভালো করতে নামাজের মতো। দেখেন কত নিয়ামত আমার নবী। এবার জিবরাইল ডাক ডাক করে নবী আর একটা সুসংবাদ নেন। কি? নবী বলেন জিবরাইল রে আমার উম্মতের হায়াত কম, 60 বছর বাঁচে, 40 বছর বাঁচে, এরপরে মারা যাইব। মুসা নবীর উম্মতে মানুষ 150 বছর, 500 বছর, 200 বছর হায়াত পাইছে, আমলও করতে পারছে, হায়াত বাড়াই পাইছে, 500 বছর হায়াত পাইছে। মুসা নবীর উম্মতে 300 বছর, 200 বছর। আর আমাদের যুগে জোয়ান ফুলা বাংলা মরে যায়। কথা কোন? জোয়ান মেয়েরা মারা যায়, শুরু শুরু মেয়েরা মারা যায়। নবীর উম্মত কিন্তু আমরা, নবী কাঁদতেছেন আমার উম্মতের আমল নাই, আমার উম্মতের হায়াত কম, উম্মতের আমল কম। মুসা নবীর উম্মতের যদিও আমল কম করে কিন্তু হায়াত বেশি পায়া আমল বেশি করছে। টেনশন করেন না, আল্লাহ কি পয়সা একটু যাই নাই, যদি কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দেখো আল্লাহ গো আমার বন্ধু নবী এত কান্না কাঁদতেছে, এই কান্না দেখে আমি জিবরাইলের উপর মায়া লাগিয়ে গেছি। আমার আল্লাহ এলান দিয়ে দিলেন জিবরাইল রে, ও জিবরাইল, এরে জিবরাইল, আর লেট করে যাবে না জিবরাইল,
মুসা নবীর উম্মতের আমল বেশি দেখা আমার নবী কাঁদতেছে, হায়াত বেশি দেখা নবী কাঁদতেছে। এরে জিবরাইল, আমার নবীরে জানায় দাও আমার নবীর উম্মতের জন্য একটা রাত্রি দিছি আমি আল্লাহ, একটা রাত্রি দিলাম আমি আল্লাহ। জিবরাইল ডাক দেখো নবী গো, ও গো মায়ের নবীজি, আপনার উম্মতের জন্য আল্লাহ একটা রাত্রি দিছে। কই কি রাত্রি? কই শবে কদরের রাত্রি, শাবানের রাত্রি, মেরাজের রাত্রি, রমজানে 30টা রোজা। সুবহানাল্লাহ। নবী টেনশন করবেন না, ও মায়ের নবী চিন্তা করবেন না। আমার নবী ডাক দেখো, জিবরাইল বলো, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও গো কামলিওয়ালা নবীজি, মুসা নবীর উম্মতে 200 বছর 300 বছর হায়াত পায়া যে আমল করল গো নবীজি, আপনার উম্মত গুলা হায়াত কম আমল কম নবী গো। আল্লাহ সারা বছর ইবাদত করে মুসা নবী উম্মত গুলা যে আমল করছে ইবাদত সব পাইল গো নবীজি। 200 বছর ইবাদত কইরা যে সব কামাই করলো, 500 বছর হায়াত পাইয়া যে সব কামাই করলো, আপনার গুনাহগার উম্মত আল্লাহ 500 বছর দিবে না, আপনার উম্মত আল্লাহ একটা রাত্রি দিছে গো। ইন্না আনজালনাহু ফি, আল্লাহ এমন একটা রাত্রি দিল, ওই রাত্রিতে যদি সারা রাত্রি জায়গা যদি চোখের পানি ফালাইতে পারে, আল্লাহ ডাকতে বলল গো নবীজি, মুসা নবীর 500 বছর বাইতে থেকে যে ইবাদত করছে নবী গো, আপনার উম্মত গুলা এক রাত্রি সারা বছরের সব আল্লাহ দিয়া দিবে। আমার নবী খুশি না? মুসা নবীর উম্মতে 500 বছর ইবাদত করে যে সব পাইছে, আমার নবীর উম্মতের এক রাত্রি যথেষ্ট। আমরা কি দামি না? মুসা নবীর উম্মতের চেয়ে আমরা দামি না? এখন মুসা নবী কিন্তু আমার নবীর চেয়ে দামি। মুসা নবী কি আমার নবীর চেয়ে দামি না? এখন চিন্তা করেন, আল্লাহ ডাক দিয়ে আবার কয়, আমার বন্ধুরা আরো একটু জানাই দাও কি, শাবান মাস লাইলাতুল বারাত, ওই রাত্রিতে যদি নবীর উম্মতরা এশারের জামাতটা মসজিদে গিয়া আদায় করতে পারে, 2 করে 12 রাকাত নিম্নে নফল ইবাদত করতে পারে, একটু পরে পরে জিকির করে, মিলাদ পড়ে, দুরূদ পড়ে, কোরআন শরীফ পড়ে, এইভাবে করতে 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 যদি ফজরের আযান হয়ে যায়, সুবহানাল্লাহ, ফজরের আযান যদি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি কেউ ফজরের নামাজ পড়িয়া আকাশের দিকে তাকায় 2 হাত তুইলা যদি একবার যদি প্রার্থনা করে আর চোখের পানি যদি টপ করে জমিনে পড়ে, আমি আল্লাহ তার সব অতীতের গুনাহগুলি এক রাত্রির বিনিময়ে মাফ করে দিব। আমাদের দাম কম না বেশি? খারাপ লাগতেছি না? খারাপ লাগলে আমার একটু বলবেন, যদি খারাপ লাগতেছে তাহলে আমি আলোচনা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত করে দিব। খারাপ লাগতেছে নি? এটা আমাদের বোঝার দরকার আছে না? রাত পর পরে কিন্তু সবে পড়া, রাত পর পরে সবে পড়া। এখন আসেন, অনেকে যায় তাবারুকের আশায়, আছে না? অনেকে গিয়া হুড়াহুড়ি তাড়াহুড়া লাগাই দেয়, মসজিদে সিন্নি বাড়ালে মারামারি আছে না? খবরদার, খবরদার, রিজিকের মালিক কে? আপনি জীবনে জানবেন না কোন সময় কার ঘরে আপনার খাবার কথা কম। এর জন্য আপনি শাহজাহান লুকে বই দিয়েছি, হ্যাঁ, দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিনা মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বন জঙ্গল বাঘরিন ছিল আমার নবীকে
হাইরে বঞ্জ গোলার বাগ হরিণী ছিল আমার নবী। আমরা মানুষ হইয়া চিনিলাম রে, দুঃখ রইল মনে তে। আমরা মানুষ রে, দুঃখ রইল মনে তে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মুহাম্মাদ নবীনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি জবান খুলে বলুন না আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওয়ালিয়াল্লাহ। আল্লাহ নবীকে যখন এইভাবে বললেন, জিবরাইল আমিও দেখই নবী গো, ওগো মায়ার নবীজি টেনশন করবেন না। মুসা নবীর উম্মতগুলো 200 বছর 300 বছর ইবাদত করে যে সব পাইল গো নবীজি, আমার আল্লাহ আপনি নবীর উম্মতরে খুব ভালোবাসে গো নবী। কারণ আপনার উম্মত বড় দামি উম্মত, আপনার উম্মত খুব দামি উম্মত। আপনার উম্মত সারা বছর যে গুনাহ করলো গো নবীজি, যদি ওই রাত্রিটাতে ইবাদত করতে পারে, চোখের পানির যে এত দাম, এত দাম, এত দাম, এই চোখের পানি যদি একবার কেউ জমিনে পড়াইতে পারে রে, খোদার কসম রে, আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। চোখের পানির দাম কম না বেশি? আরো জোরে। একজন নেককার সন্তান যদি হয়, নেককার সন্তানের দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। সুবহানাল্লাহ। নেককার সন্তান বানাইবেন, জজ ব্যারিস্টার বানাইবেন, কিন্তু নেককার বানায়েন, আশিক রাসূল বানায়েন, সুন্নি বানায়েন, নবীর গোলাম বানায়েন, পীর মাশায়েখের গোলামি বানাইবেন। দেখবেন খোদার কসম গো, ব্যারিস্টার বানান কোনো দুঃখ নাই, উকিল বানান কোন কষ্ট নাই, এমপি মন্ত্রী বানান কষ্ট নাই, কিন্তু নবীর প্রেম ভরপুর যেন সিনাতে থাকে। সিনার মধ্যে যদি নবীর প্রেমের ভরপুর থাকে, সিনার ভিতরে যদি নবীর প্রেম থাকে, আউলিয়া কেরামের সহবত মহব্বত থাকে, খোদার কসম রে, ওই মানুষটা জীবনে আমার নবীর কোনোদিন গালি দিবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু শিক্ষিত হইয়া মূর্খর মতন চলাফেরা করে আছে না? এত বেশি শিক্ষা ভালো না। বেশি শিক্ষা জানতে 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 মাথা না দিলে একবার লুচ হয়ে যায়। কথা কোন রাসূলুল্লাহ ডাক বললেন, ও জিবরাইল, আমার আল্লাহ আর কি করবেন? জিবরাইল ডাক দেন, নবী গো, ও গো মায়ের নবী, আপনার উম্মত গুলা যারা আপনি নবীকে বেশি ভালোবাসবে গো নবীজি, দুনিয়াতে নবী নবী করে গো, নবীর প্রেমের মালা গলায় পরে রে। ও আমার শশার কান্দির বাবারা, আমরা ছোট্টবেলা থেকে বলি নবী গো, ও গো মায়ের নবী, আপনি নবীর জীবনে কোনোদিন দেখতে পারলাম না। শুধু নবী নবী বলি। সাহাবায়ে কেরামদের জীবন বড় ধন্য রে। নবীর পিছনে নামাজ পড়ল, খানায় কাবা নবীর সাথে সাথে ঘুরাইল, হেরা গুহার সাথে ছিলেন, হিজরতের সাথে ছিলেন, নবীর পিছনে নবীতে নামাজ পড়লেন। আমরা কপাল পোড়া, নবী নবী করি, নবীরে দেখতে পারলাম না। এখনো তো ভালোভাবে আশিক রাসূল হতে পারি নাই, এখনো ভালোভাবে সুন্নি মানুষ হতে পারি নাই। ওই সময় সুন্নি হবে যেই সময় মদিনার নবীকে তুমি দেখতে পারবা। কথা কোন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার মনে বড় আশা ছিল যাব। আরে মক্কা
রাখো না। মদিনা আমায় তুমি দেখে দাও, মনে বড় আশা ছিল যাব মদি, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। জবানটা ছেড়ে কর, আমরা কি মদিনায় যাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করো, আমিন। এর সবে বলে দেন নামাজ, এটিকে ফরজ না নফল? নফল। এই নামাজ কে পড়ছেন? আল্লাহ পড়ছে, আমাদের নবী। তারাবির নামাজ কিভাবে পড়তেন? নবী পড়াইতেন। আমরা দেশে 8 রাকাত 20 রাকাত মারামারি না, কথা বলা করে আপনাদের কোনো সমস্যা হবে না। আমরা যেটা পড়েছি আমরা এটি করবো, আমাদের মাযহাবের ইমাম যেটা পড়েছেন আমরা এটি পড়ি, সাহাবায়ে কেরাম যেটা পড়ছে আমরা এমনি পড়ি নাকি? না সমস্যা হইব? এখন আসেন সামনে এই রমজান মাস আসার আগে গুতাগুতি আরম্ভ হয়েছে, কথা কোন এক কপাল ফুরার মাথার মধ্যে খালি বাড়ি আর বাড়ি। আরে 20 রাকাত খেয়ে পড়তাম রে, সায় খালি 5 রাকাত নিয়ে পড়তে পারে, কথা কোন গেলে আছে না? 5 রাকাত না সাহেব 2 রাকাত পড়তে নি পারে। এই এরা হইছে 1 নম্বর নামাজ চুর, কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে জুতা চুরি করে, কথা কোন গেলে ঠিক। মসজিদে যদি বড় লোক ভাড়া যায়, ভাড়া সেন্টার করে আমার জীবনে প্রথম যখন আমি এক জায়গায় ইন্টারভিউ দিই, মানে খতমে তারাবির জুতা নিয়ে গেছি, অনেক ছাত্র জীবন আরো 18 বছর আগে ঢুকছি, জুতাটা রাইখে গেছি, নামাজ পড়াই মিলাদুলাদ করে সুন্দর করে দোয়া করে বাড়েছি, এখন আমার জুতা খুঁজে পাই না। নবীগঞ্জ মসজিদ জুতা খুঁজে পাই না, চিন্তা করেন আমার জুতা লইয়ে যাবে। সুন্দর জুতা দামি জুতা পাইলে সুর থাকে, কিছু আছে নামাজি, কিছু আছে নামাজ চোর, কিছু আছে জুতা চোর, কথা কোন গেলে। এই জন্য অনেক বড় একটা শিক্ষা, এখন সবাই সতর্ক কি করে জুতা লাল করতে হাত তুলে সামনে নিতে হবে, কথা কোন গেলে। বাবা কি আল্লাহ কেন, কিন্তু মোবাইল চুরো আছে, মোবাইল একটা হাত দিয়ে দেখেন, ওয়াজের ভিতরে কিন্তু সুরও আছে কিনা নাই? সুর বেড়া আছে, একটা পকেট সাবধান রাখেন। হেও আজ শুনবো খাম আর বুঝতে পারবো ঢুকাই ফুস করে দেখবেন উঠে গেছে, আপনার মনে করবেন বই রয়েছি না, এগুলো সাবধান। আমি একবার ফুল তুলে সব বাড়ি গেছিলাম, হ্যাঁ ইসালে সব অনেক বছর আগে। বুঝেন হচ্ছে মানুষের হুড়ায় মানুষ মরে, কত হাজার হাজার লক্ষ মানুষ নাকি? স্যান্ডেল ম্যান্ডেল সিরিয়া হারাইয়া আমারে অবস্থা শেষ। কারণ মানুষের বীর কোন জোয়ার থাকে, একবার বাজার থেকে লাইন ধরে গাড়ি না, আরে বাবা যতবারে ফিরে যাইমু কিন্তু যাইতাম পারি না, 15 তারিখ মাহফিল ঘুরে যায়, যতবারে ওয়াদা করে ফিরে যাইমু দেখা যায় দিন 2টা 3টাই একসাথে পারি না। কিন্তু সবকিছু আল্লাহর হুকুম লাগে, নবীর প্রেম লাগে, কথা কোন ঠিক কিনা? এখন কি করা যায়? শবে বরাত কালকে, আমরা আজকের দিকে প্রস্তুতি নিব। আপনারা মিষ্টি খাবেন, হালুয়া বানাবেন নাকি? এগুলা নাই কোরআনে না? একটু ডরায়েন না, ডরাইলে আবার কোন সমস্যা আছে, শয়তান গাড়ি উঠে যাতা দিন। এগুলা কি কোরআন হাদিসে আসেনি? আচ্ছা কইব নবীর যুগে তো আসিল না হালুয়া রুটি মুটি মিষ্টি হইয়াছিল। নবীর যুগে গেরা এত বড় বড় দোকান আছিল নি মিষ্টি পাইতাম না। নবীর যুগে কি আছিল? গমের আটা, খেজুর। এখন আসেন এরা কইব যে নবীর যুগে তুই এগুলো আসিল না, মানলাম নবীর যুগে আসিল না, তোর যুগে আইছে। নবীর যুগে মাইক আসিল না? আসিল না। নবীর যুগে এইভাবে গাড়িগুলো আসিল না? বাজার আসেনি কোনো কোনো বাজারে মাছ কিনে কিনে আমরা যেভাবে আলু নিয়ে আই, তরকারি নিয়ে আই, মাছ কিনি, গরুর গোশত কিনি, আসেনি ওই যুগে? আমরা এখান থেকে উঠি, গাড়িতে এখানে নামি, এরকম আসেনি? হাইটা মরুভূমির মধ্যে 2 মাইল 3 মাইল 10 মাইল 20 মাইল হাজার হাজার মাইল দূরে হাইটা গেছে। তো তুমি আঠো নবীর তরিকার মতো চলো। নবীর যুগে মাইক আসেনি? অনেক কিছু যদি বেদাত কত প্রকার জানে না, মোল্লারা বেদাতের দলিল দেয়, আছে না?
যদি তুমি বলো হালুয়া খাওয়া বেদাত, মিলাদের সিন্নি খাওয়া বেদাত, তোমার 14 গোষ্ঠী তুমি তো জন্ম হয়েছিল বেদাত। কথা কোন গেলে এ তো জন্ম হয়েছিল বেদাত, এর মা বেদাত, এর বাপ বেদাত, 14 গোষ্ঠী বেদাত, এ বেদাতের ঘরের বেদাত। কথা কোন গেলে ঠিক কিনা? নবীর যুগে মাইক এসে না, আমরা মাইক কিনে লাগাইছি, যত বেদাত। মসজিদে আজান দেন, কেউ বাইরে খালি আজান দেয়, কেউ মিম্বরের সামনে ইমাম সাহেবের সামনে আজান দেয়, কেউ আবার মসজিদের ঢুকার দরজার মধ্যে আজান দেয়, যত বেদাত। কথা কোন গেলে সহি কোনটা? এ কোনটা কোন বেদাত কিছু চিনে না, খালি বেদাত বেদাত বেদাত। কবর জিয়ারত করে বেদাত, কিন্তু যে বেদাত দেয় হেউ দেখা তার বাপের কবর জিয়ারত করে। কথা কোন গেলে এখন বেদাত বেদাত কত প্রকার, কি কি? এরা যদি বেদাতের ফতোয়া দেন, দাঁড়ায় দাঁড়ায় যে সিগারেট খাওয়াইছে বেদাত, দাঁড়ায় পানি পান করতেছি বেদাত, টেবিলে বইয়া ভাত খাইতেছি বেদাত। আমরা সুন্দরের জন্য ভাত খাই, নাহলে মাটির মধ্যে বইয়া মাটির তালার মধ্যে খাওয়ানো সুন্নত। কথা কোন গেলে নবী সুন্নত যদি ধরতে চাও, আরে বেটা আমরা জীবন কত সুন্নত মাঝে চাইলে দিতেছি। কথা কোন গেলে নবীর যুগে এত দামি সারকাপ আসেনি, আসেনি যে না প্লাস্টিকের বোতল আসেনি। আচ্ছা এ আমার যে সুন্দর সুন্দর তো চেয়ার বইছি এটা আসেনি, এত সুন্দর মাইক আসেনি। হ্যাঁ না কালারিং বানানো এটা কুটি মুটি আসেনি, কিন্তু মানুষের বানানো এটা ডিজাইন করে বানায়, এগুলো তো বেদাত। কথা কোন বেদাত যদি খালি দিতে থাকে না দেই আমি, তাহলে 14 গোষ্ঠী বেদাত। কথা কোন গেলে নবী যেইভাবে যদি নবীর অনুসরণ করো, অনুকরণ করো, ফাত্তাবিউনি ইয়া হাবিবাকুমুল্লাহ, যদি নবীর অনুসরণ করো, তাহলে নবীর জীবনে কোনোদিন মাথার থেকে টুপি পালায় নাই, দাড়ি পালায় নাই, দাঁড়িয়ে প্রস্রাব করে নাই, নবী দাঁড়িয়ে খাবার খায় নাই, নবী মাইকে কথা বলে নাই, চেয়ারে বসে বক্তব্য দেয় নাই, নবীর জীবনে তালাশ করলে দেখা যায় নবী সবসময় মাটির মধ্যে জীবন দিছে। আমরা সব বেদাত হয়ে যাবো যদি খালি বেদাতের দলিল দেন, সব বেদাত, স্টেজও বেদাত হয়ে যাবে। বাবারা আমার, আমরা কেন এই যুগে করি কেন জানেননি? প্রচারের জন্য, মানুষগুলা বোঝার জন্য, ইসলামের ক্ষেত্রে মানুষ যেন বুঝতে পারে, জন্য আমরা সুন্দর পরিবেশ করি। কথা কোন ঠিক? ইসলামের ক্ষেত্রে এগুলা জায়েজ। কথা কোন ঠিক কিনা? ইসলামের ক্ষেত্রে মাইক জায়েজ, মাইকে মসজিদে লাগানো হয়, আজান দেওয়া মানুষের শুনে। আগে কি হইতো এইভাবে না, মানুষের তাবুর ঘরে 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 গিয়ে ডাক দিয়ে তুলতো, আর এখন ডাক দিয়ে তোলা লাগে না। আচ্ছা আপনারা মুরব্বীরা যারা আগে ছোটবেলাতেই আপনার এক ঘরে আর এক ঘরে ডাকে ডাকে মানুষ সেটি খাওয়ার জন্য তুলছেন না? তুলছেন কেন? মাইক আছে, চিল্লাইছে মানুষের, মাইক আছিল না। এখন তো কেউ ঘরে যাওয়া লাগে না, মাইক দিয়ে ডাক দিলেও দেখা যায় সেটি খায় না। কথা মাইককে ডাক দিলে হুজুর উঠতে ডাকতে 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 উঠেন সেরি খান, উঠেন সেরি খান, 2টা বাজে গেছে, 3টা বাজে আর মোটে 10 মিনিট, হ্যাঁ ঘুমাইছে যে। আচ্ছা আজান দিছে, আজকে রোজাটা তো রাখলাম, মানে এর মতন বাট পাড়ার জগত নাই। কথা কোন ঠিক কিনা? এগুলো আমাদের সাইজ করার দরকার আছে রে। এগুলো আমরা না বলিতে বলবো কেনা এই মাঠের মধ্যে? এরপরে খাইছে তো ভাত খাইছে না, না আমি পানি খাইলে একটু পানি খাইলে খাইয়া শেষ। কোনো মতে দুপুর গেছে, না আর ভাত খাইছে না, বউ খাইলে গেল গাই খাইছে, বাচ্চা একটা দিক খেলেছে, দূর মারছে 8 টাকা তোর আব্বা রোজান, না আব্বা দিচ্ছে লুকাইয়া ভাত খাই দিছিনি বিনাশ। বউরে যদি কে জিজ্ঞাসা বলে আমরা করে তাই আনা খাই রাখছিল গো, জোরের আজান পর আমার ঠিক বলে ফেটে কিতা লাগিয়ে গেছি, তাই উন্দালা আমার শেষ। আসেনি এরকম? এখন চিন্তা করেন, যে জান নাই একটা রোজা ভাঙবো, একটা রোজা ভাঙলে 70টা রোজার কাপ পাড়া দিতে হইব, এত সোজা। এরপরে আসেন যখন তার উপরে রোজা ফরজ হবে, আমার এত আদুরি ছেলে হইল, বাবা রোজা রাখিস না, সেরাটা ভাঙ্গে যাবি। আরে কি করে রোজা রাখবা না, সেরা মলিন হইব, ভাঙবো। শুনো হে নবীজির উম্মত রোজা রাখো রমজানে, আগেরটা শিখনা দাঁড়াই, শুনো হে নবীজির উম্মত রোজা রাখো রমজানে, পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতি, পবিত্রতা রক্ষা। এই বছরের শেষ মাহফিল, শেষ না বলে আরো আছে নাকি? না রমজানের আগে শেষ মাহফিল আপনাদের এদিকে, রমজানের আগে শেষ মাহফিল, এই জন্য রমজানের কিছু কথা বলবো।
কথা বলতেছে, খারাপ লাগতেছে? শুনো হে নবীজির উম্মতের যারা রমজানে পবিত্রতা রক্ষা করো দরজাগুলা জান্নাতে, পবিত্রতা রক্ষা করো দরজাগুলা জান্নাতের দরজা কানি রমজানেতে কুহলে শুনি। সুবহানাল্লাহ না? জান্নাতের দরজা কানি জান্নাতের দরজা কানি রমজানেতে কুহলে শুনি। দুজকেরই দরজা কানি বন্ধ থাকে রমজানে, দুজকেরই দরজা কানি বন্ধ থাকে সেই দিনে। পবিত্রতা রক্ষা কর দরজাগুলো, আমার সাথে না বললে কিন্তু আর সম্ভব না। পবিত্রতা রক্ষা কর, পবিত্রতা রক্ষা কর। শুনো হে নবীজির উম্মতের রোজা রাখো, শুনো হে নবীজির রোজা রাখো, পবিত্রতা রক্ষা করো জান্নাতে, পবিত্রতা রক্ষা। রেস্তোরাঁ আর হোটেল গুলি বন্ধ করতে সবাই বলি, বন্ধ না বলো বন্ধ। রেস্তোরাঁ আর হোটেল গুলি বন্ধ করতে সবাই বলি, নবীর উম্মত হও তো জীবন ভয় করো না মরণে। কথা কোন নবীর উম্মত হও যদি ভাই ভয় করো না মরণে। পবিত্রতা রক্ষা কর দরজা কুমার জান্নাতে, পবিত্রতা রক্ষা করো দরজা কুমার। শুনো হে নবীজির উম্মতের যারা রমজানে, শুনো হে নবীজির রমজানে পবিত্রতা রক্ষা করো। আল্লাহু আকবার না? ছেলে যখন 12 বছর হয়ে গেছে, মানুষের নামাজ কোন সময় ফরজ হয়? কত বছর থেকে? 12-13 বছর হইলে নামাজ ফরজ। এখন দেখবেন বিয়ার লাগছে, উপযুক্ত হয়ে গেছে, রোজা রাখে না মায়, বাবা রোজা রাখে না, আমার ছেলে স্বাস্থ্য ভাঙ্গে যাবে। কথা কোন না গেলে মায় ডাকতে ছেলের সময় উঠবে না, মেয়ে কয় মা গো আমি রোজা রাখবো, মা কয় না না না, কলেজ যাই দিব, সেরা ভাঙ্গে যাইব, আছে না? আচ্ছা আপনার এখন তো রোজা রাখলে কি সেরা ভাঙ্গে না খুলে? নুরানির চেহারা বাড়ে, দেখুন রমজান মাসের চেহারা কিন্তু জন্মলি করে। সুবহানাল্লাহ না? কারণ রমজান মাসে কিন্তু রহমত আল্লাহ বেশি দেয়। সুবহানাল্লাহ না? হাজার হাজার মাসের চাইতে, বছরের চাইতে সেরা মাস হইল রমজানুল মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ। 12 বছর আপনার ছেলের হয়েছে, রোজাটাকে আল্লাহ ফরজ করে দিলেন। আপনার মেয়ের 13 বছর হয়েছে, আপনার মেয়ের উপর ফরজ হইল। যখন থেকে তার রোজা ফরজ হবে, নামাজ ফরজ হবে, মা বাবার দায়িত্ব হলো তারে নামাজে পাঠাও, রোজা রাখাও। কথা কোন গেলে? আমরা এই কাজ করি না বাবা। আমরা কি করি জানেননি? ছেলেটা সেহরি খাইতে চায়, আমরা খাওয়াই না। মনে রাখবেন, একটা ছেলেরে খারাপ পথে নেওয়ার দায়িত্ব একটা মা বাবাই নষ্ট করতে পারে ছেলে মেয়েরে। কথা কোন? আবার একটা ছেলে মেয়েরে ভালো করতে পারে তার মা বাবা। আসলে হচ্ছে পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষা কিন্তু মাদ্রাসা দেয় না, পারিবারিক শিক্ষা কিন্তু স্কুলে দেয় না, কলেজও দেয় না, কলেজে শুধু পড়াশোনা করায়। কথা কোন? ছেলের নম্র ভদ্র শিক্ষা অর্জন করতে হবে, পারিবারিক শিক্ষা আপনার ঘরের ভিতরে। মেয়েটা নামাজ পড়বে কিনা মার অনুমতি নিবে, মা অনুমতি দিবে। ও মা আজান পড়েছি, সঙ্গে সঙ্গে কি করবেন? মেয়েটার নিয়ে উজু করে মা নামাজে দাঁড়াইবো, এটা হলো মার দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? এই শ্বশুর কামদের মা বোনেরা শুনে নিন, শুনে নিন গো আমার মা। জীবন হয়তো আর বেশি দিন নাও বাঁচতে পারি, নাও বাঁচতে পারেন, কিন্তু কথাগুলো মনে রাখবেন। আপনার ছেলে মেয়েকে নেককার বানান, ভালো নামাজি বানান, ইমানদার বানান। আপনার ছেলেটার উপযুক্ত নামাজের বয়স হয়েছে, নামাজে পাঠান। মেয়েটার উপযুক্ত বয়স হইল নামাজ পড়া, নামাজ পড়া। রোজা রাখা ফরজ হইল, রোজা রাখার হুকুম কার? আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, যখন তুমি তোমার পরিপূর্ণ বয়স হবে, নামাজটা ফরজ করে দিলাম আমি আল্লাহ, রোজাটা ফরজ করে দিলাম আমি আল্লাহ। এমন করু ঘরের মহিলারা মেয়েকে নিয়ে তারা নামাজ পড়বে ঘরের ভিতরে। আর আমরা যারা পুরুষ আছি, আমাদের যারা ছোট ভাই
আমাদের বাতিজা, আমাদের ছেলে সবাইকে নিয়ে আমরা নিয়ম হইল আজান মসজিদের কাছে হইলে আজান দিতে আগেই আমরা মসজিদে উপস্থিত হয়ে জামাতে নামাজ আদায় করব। কিন্তু এটা করি না, করি আমরা না। এখন আমি কি বলি যে আমার ছেলে অসুস্থ, রোজা রাখার দরকার নাই। আমার ছেলে স্বাস্থ্য কমে যাবে, রোজা রাখার দরকার নাই। জোয়ান জোয়ান ছেলেরে, বড় বড় ছেলে মেয়েরে মা বাবায় ভাত খাওয়ায়, আদরের ছেলে মেয়ে থেকে নষ্ট হয়। বেশি আদর করবেন না, নামাজের দিক দিয়ে আদর করবেন না, তাহলে আপনার ছেলে খারাপ হবে। ওয়াজ মাহফিলের ব্যাপারে কোনদিন আপনি বাধা দিবেন না, ছেলে মেয়ে খারাপ হবে। ইসলাম শিক্ষা করতে গিয়ে বাধা দিবেন না, ছেলে মেয়ে খারাপ হবে। ভালো ব্যবহার আপনি শিখাইবেন এবং কোরআন শিক্ষা শিক্ষিত বানাবেন। ইসলামের দেবদূত যে কথাগুলো আইন কানুন আপনি শিখাইবেন, এটা হলো আপনি মা বাবা। বাবার দায়িত্ব হলো ছেলেরে মানুষ করা, মার দায়িত্ব হলো বড় মেয়েকে পর্দাশীল বানানো। ছোট্টবেলা থেকে দেখবেন আমরা মেয়েদেরকে যদি যেভাবে মা শিখাইব ঠিক সেইভাবে মায়ের মতো মেয়ে হবে। মা ডং ডং পম 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 কথা কোন করে, মা টিয়াঙ্কা টিয়াঙ্কা টিং 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 করে বাজারে কথা করে করে। এই সমস্ত মহিলারা যারা অশৃঙ্খলা করে, যারা রাস্তায় করে বেগানা পুরুষের নজরে যারা নজরবন্দি হয়, চুল ছেড়ে আঁকে, বোরকা পরে না পরার বেশ ধরে বেগানা পুরুষকে নিজের সাজসজ্জা দেখায়, ওই সমস্ত মহিলাদের গর্বে নেককার কন্যা সন্তান হবে না। আল্লাহ লাগছেন একবার এক সভাপতি না ফরাইল ইসলাম, আল্লাহ কইতে পারি না, সুবহানাল্লাহ কইতেছি ভাবে আর মাইরা দিছি। আল্লাহ তুমি মাফ করো। যখন জুস উঠে সময় কি আর উস্তাদ কেন আমরা, আপনারা কোন জায়গায় সুবহানাল্লাহ কে কে রাজি না, হাত তোলা দেন, হাত তোলা মেরে দেন। আর আমরা যে এই ওয়াজ করার ভিতরে আটটা সুবহানাল্লাহ যখন চিল্লি মারে দিই আর হাত না লাগাই কিন্তু ওয়াজ করা যায় না। কিছু কিছু বুঝে আছে আইয়ারা ঘুমাইয়া ঘুমাইয়া সারা রাত ওয়াজ করতে পারবো, আছেন এরকম, আছেন না? আর এইভাবে বইব বুঝলেন, দুরূদ শরীফ পড়বো, আস্তে আস্তে কথা কইব। কিন্তু আমরা জানেন আমরা আইয়া তো আর আস্তে আস্তে কথা কইতে পারি না, আমরা চিল্লাই মিল্লাই জুড়ে কথা কইতে, এটা আমরা একটা অভ্যাস। কথা কোনো ঠিক কিনা? বাবারা নেই আমার, বন্ধুরা নেই আমার, আমাদের দায়িত্ব হলো এই যে গতকাল আস্তে আজকে আপনার কয়টা বাজে এখন বর্তমানে কি কোন একটু গেছে, আমি মনে হয়েছে মনে এস্টার হাজার খালি পড়ছে, কি কোন একটু গেছি গা। সুবহানাল্লাহ, আমার তো মনে হচ্ছে খালি বইছি আমি, কি একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। সোনার জীবন বিপুলে গো, সোনার যৌবন বিপুলে, ও গো নবীজি আপনা কেন পাবাই রে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, ওই নামেতে মদগমগ করতে পাগল আমার রে, ও গো নবীজি আপনা কেন পাইলে। আল্লাহ দেখি আমন বরেন গুনবি, দেখি আমন বরেন গুনবি, যাব আশকি বুদি নাই, মনের আশা পুরা রাব্বানা। দেখি আমন বরেন গুনবিজি, দেখি আমন বরেন গুনবিজি, যাব পাগল মদিনায়, মনের আশা পুরা রাব্বানা। মারহাবা। নবী গো এই আশিকের মনের বাসনা, আমি যাব সোনার মদিনা। মারহাবা। দেখা দিয়া শান্তি কর নবী, দেখা দিয়া শান্তি কর, পুরো মনের বাসনা, মনের
আশা পুরা হো রাব্বানা মারহাবা। ও গো মাবুদ মওলারি ডাকি আমরা তোমারে মারহাবা। ও গো মাবুদ মওলারি ডাকি আমরা তোমারে মারহাবা। আজকে জিগির কবুল করো গো আমার নূর নবী জির খাতিরে মারহাবা। আজকে মাহফিল কবুল করো গো আমার সাদা লাল বাবার খাতিরে মাশাআল্লাহ। ও গো মাবুদ মওলারি ডাকি আশিকি তোমারে মারহাবা। জোরে জোরে আল্লাহ মানুষ বানাইলো গো আল্লাহ প্রেমের কারণে আল্লাহ। প্রেমের ডুরি বান্ধনে মন মদিনার শোনে মারহাবা। প্রেমের ডুরি বান্ধ রে মন মদিনার শোনে মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। যেরকম আল্লাহু আকবার জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওলি আল্লাহ। আমরা নবীর ভালোবাসার দরকার আছে কিনা নাই? ওলি আল্লাহর ভালোবাসার দরকার আছে কিনা নাই? জীবন চলে যাবে, আমাদের সব কিছু তুচ্ছ, আল্লাহর নবীর প্রেম আমাদের কাছে শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? ওলিয়া ওলিয়া কেরামের মাজার জিয়ারত করার দরকার আছে। মাজারে যাওয়া কি হারাম নাকি বেদাত নাকি জায়েজ আসেনি? আল্লাহ কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ওলিয়া ওলিয়ার কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছে। আগামী কালকে আপনারা নামাজ পড়বেন। পারলে যারা দেও কয় বলে বেদাত বেদাত হালুয়া রুটি খাইলে এরা আরো একটু দেখাই দেখাই খাইবেন। আমি আবার দেখাই দেখাই খাইতাম পারি, মানে যেটা আমার হিংসা করে আমি হের কাছে গিয়ে আমি একটু হিংসা আরো জ্বালা বাড়াই দিই। কেড়ে জানেননি, তুই দেখতে পারস না যেটা নে তোর কাছে আমরা সুন্নিরা খাইয়েছি খাইব। কথা কোন ঠিক নেই? এটা আমরা খাইয়েছি পূর্বপুরুষ থেকে, আমরা বাপ দাদা যেভাবে শিক্ষা দিছে। আরে বেটা হুজুরের দলিল আমরা একটু রাখি পড়ে, আমরা বাপ দাদা শব্দ গোষ্ঠীর দ্বারা মিলাদ করছে, আমরা মিলাদ দিব। কথা কোন আগের মানুষ মুরব্বীরা আমরা তো ছোট্টবেলা বাইরে বাইরে সবে বলা তাইলে এই বাসায় এই বাসায় এই বাসায় এই বাসায় আমরা মিছিল দিছি। আজকে মোদের কিসের রাত লাইলাতুল সবে বলা। কথা কোন চিন্তা করছেন এই রমজানে কি তারাবি নামাজ কি 20 টাকা চলবে না 8 টাকা? আমাদের জীবন চলে যাবে, কোনদিন 8 টাকা পড়ি নাই আর পারবো না। কথা কোন ঠিক কিনা? 20 টাকাদের পক্ষে আছি, থাকবো, ছিলাম, মারা পর্যন্ত থাকবো। জবান করে কোন ঠিক কিনা? না কোন সন্দেহ আছে? আপনি ফলো করেন না বলেন, আমার ঠাঙ্গে পড়ছে। কথা কোন গেল এখন কিন্তু টাকাই দেওয়া মুসল্লি পাওয়া যায়, টাকাই দেওয়া মুসল্লি কিনা কিনতে পাওয়া যায়। টাকার কাছে মুসল্লি বিক্রি যায়। কথা কোন? নবীগঞ্জে একটা মসজিদ আছে, টাকাই দিয়ে কিনে মুসল্লি নেই। কেউ আছে না? গত কিছু আমার অ্যাটাক করে লেছিল, পরে 20টা মোটরসাইকেল দিয়ে বলেন লাঠি লুয়ে এনে আমার আগে দিয়েছে নবীগঞ্জ। নাহলে আমরা ওই যে কইছিলাম যে তারা বিনা 20 টাকা আর 8 টাকা 8 টাকাদের বিপক্ষে কথা কইছি দিকে এরা পুরা প্রস্তুতি নিছে আমার মারি লিতে।
আর আমার গাড়ির পিছনে 2-3টা আমি সবসময় রেখে দিই, যে সময় যে প্রস্তুতি কথা কথা করে ঠিক কিনা করে গেলে তুই আমার মারবে, আমি কি হিসাব না তোর আমি সাইজ করে লিখব না বাইরে কথা কোনো গেলে বাবা আমারে মারতেছে, আমি কি বুঝতে পারবো না? না সম্ভব না, প্রতিবাদের গর্জন দিতে হবে কথা কোন ঠিক কিনা। আর এই দেশে মানুষ শাহজালাল তরবারি নিয়ে আসছিল কথা কোন ঠিক কিনা। আমরা আমাদের সামনেই দুশ্মনের উপর আসতে বলে প্রথম ধৈর্য ধরবো, এরপর আর ধৈর্য আর হবো না, প্রতিবাদের বাঘের মতন গর্জে উঠবো। আদারটা শিয়ালের দরকার নাই, একটা বাঘের বাচ্চা যথেষ্ট। আপনি হাত তুলে কোন ঠিক কিনা। বেটা এক জায়গায় যে ডাক মাইরা দিলে বেটা রে আছে না রে, ও বেটা এক জায়গায় ডাক মারে তিন জায়গা এই বুকের সারাটা কলজা কাটলে দেখবেন, বুক ফাইরা দেখবেন খালি নবীর প্রেমী আছে। মার খাবার কম আমার জীবন রেখাড়াইছে ওলিয়া উলিয়ার প্রেমে, জীবন রেখাড়াইছে শুধু গোলামি করে, জীবন রেখাড়াইছে নবীর প্রেম দিয়া কথা কোনো কেউ ঠিক এই দিনের বেটা ইয়া আজকে জলিল মারে কয় 8 টাকা কথা কোনো কেউ। এর বাপ দাদা 14 গোষ্ঠী করছে 20 টাকা, হ্যাঁ 8 টাকা তুই তোর পর আর আমরা 20 টাকা করে আমরা বাজার দশ করে বাদ পার কথা কোনো কেউ ঠিক কিনা। তুই ফর তুই এমনি ফর সেমনি ফর আগে ফর সবাই ফর তুই ফর। আমাদের মাযহাবের ইমাম যেভাবে শিখাইছে, আমাদের মাযহাবের ইমামের মতন আমরা যেভাবে নামাজ পড়ি, এর থেকে সুন্দর নামাজ মোলার বিশ্বের মতো কোনো জায়গায় নাই। আমরা সুন্দর করিয়া আমরা ফাউডার নিটার নামতে রাখতে দিই কথা কোনো করে, আমরা সুন্দর করে হাত তারা বান্ধি, আমরা সুন্দর করে সেজদা দেই, এগুলো কি করে জানে একটার মধ্যে পাওয়ারে সগাইয়া কথা কোনো করে। সৌদি আরব দেখেছি আমরা করে, আরে বাট পর সৌদি আরব এটা বাংলাদেশ, ওইখানে তোর দলিল জুড়ে এখানে চলতো না কথা কোনো করে। সৌদি আরব কিছু জুড়ে কয় আমিন আছে না, ইমাম সাহেব কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এজুরা কয় আমিন, মাইয়া হুজুর থেকে বড় হুজুর গেছি আল্লাহ নবী বলেন যখন নামাজ পড়ো তখন আমিনটা আসতে বলবা যেন তোমার আমিনের দ্বারাতে যেন অন্যজনের নামাজ না ভাঙে। আমার পিছিয়ে একদিন ঢাকা ওই জালকুড়ি, আপনারা চিনবেন হয়তো অনেকে চিনে না, জালকুড়ি সাইনবোর্ড চাষারা যারা চিনেন নারায়ণগঞ্জে বা ঢাকা যারা চলাফেরা করেন, ইয়ে আমার পিছিয়ে দেখ সৌদি আরব থেকে এমন সময় দাঁড়াইছে পিছিয়ে দিয়ে পিছন দিকে দাঁড়াইছে। আর এইভাবে যখন আমি যখন তেলাওয়াত করি তখন আমি এইভাবেই তেলাওয়াত করি, রমজানে যখন আমি তারাবি পড়াই এইভাবেই মানে আমি তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যত মহব্বত করবেন মধু করবেন তত আপনার ইমানের শক্তি বাড়াই দিবেন কে। ইয়া আমার পিছিয়ে যখন কিছু বলা দলিন আরে জুড়ে কয় আমি চাঁদ করে নামাজটা ভাঙিয়ে কই কাটা পিছে নামাজ আরেকবার পড়বো সমস্যা কি দিয়েছে কথা কোনো করে আরেকবার পড়বো কই আমি কইছি আমি বাড়ি যা মসজিদ থেকে আমার জীবনে 3টা সভাপতি আমি মসজিদ থেকে বাইরে বার করছি কেন জানেন রমজানের দ্বারা করেছি 2 লাখ টাকা উঠছে বাদ পরে ইমাম আর মুয়াজ্জিন মিলে দিছে 50,000 আর বাকি টাকা সব কমিটির বাচ্চা না ঢুকাই দেয়। এই কথা কোন ঠিক কিনা। রমজানের দ্বারা যে পাবে কোরআনের হাফেজ সারা বছরে একবার পাবে, এই হাতিয়া নিয়ে যারা মাইরা দেয় এরা মানুষ হতে পারে না। হ্যাঁ আসেন এরকম সারা রমজানে বড় তারাবি পড়াইয়া ফাঁকি দেয় কমিটির মাইরা দেয়, আসেন এরকম। না 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 একটা টাকা একটা সাইডে না পয়সা মারবেন না, এটা জবাব আল্লাহর কাছে আপনি দিবেন। কথা কম ঠিক কিনা। কষ্ট দিয়েছে আমার কথা, আর আমি নিজে কষ্টের শিকার। আজকে লাখ লাখ টাকা আল্লাহ আমার দিছে, তোর টাকার মাঝে এখন কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা। কষ্ট করে তারা বেফরা মুয়াজ্জিনে সারাদিন মসজিদ ঝাড়ু দেয়, হ্যাঁ ও দোকানে পরিষ্কার করে, আর ওই মুয়াজ্জিনের টাকা মাইরা দেখিছে বাট পারে। কথা কোন ভাই, কথা কোন ঠিক কিনা। আরে আপনি করার পুস্তক
একটা মুয়াজ্জিনের বেতন কত দেন আপনি? একটা ইমামের বেতন কত দেন আপনি? আপনি ভালো ভালো জামা পরবেন, গরুর গোশত খাবেন, একটা ফ্যামিলির মুয়াজ্জিনের ইমামের কি ফ্যামিলি নাই? বউ বাচ্চা নাই? কথা কোন করে? আজকে ইমামরা 10,000 টাকা বেতন পায়। সবচেয়ে দামি হলো একজন কোরআনের হাফেজ, আলেম, উলামা। কথা কোন ঠিক কিনা? আমরা তাদেরকে অবহেলা করি কেন? রমজান মাসে একটা টাকাও তাদের রাখবেন না। এটা 10 জনের টাকা, আপনার বাপের পকেটের টাকা না। 10 জনের মসজিদ চালা, 10 জনের টাকা দেয়, 10 জনের নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? এইরকম ভাবে 2 লাখ 3 লাখ টাকা মারি মারি দিচ্ছে। একদিন বয়ান করতেছি, কলেজের সময় গেছি, আমি চোখ থাকেন সময় গেছি। আমি বর্তমানে যে মসজিদে নামাজ পড়াই, আমার লাইভ চলতেছে, যদি মিথ্যা হয় আমার পিছিয়ে একদিন খালি সমালোচনা করছে। আজটা গ্রামের মাস মুসল্লিরা গেছে, সভাপতি বাদ আমাদের উচিত থাকবে, এখনো সভাপতি বাদ দিয়ে নামাজ পড়তেছি। আমি সেই রকম বেশি কথা বলা ঠিক কিনা? আমার পিছিয়ে আঙ্গুল দিবা, আমি পুরা বাস ঢুকে ছেড়ে দিব। সব ইমাম না, সব ইমাম না, কিছু কিছু ইমাম আছে সভাপতির হাত টিপে দিতে বাদ পায়। কথা কোন করে? কে বই থেকে ঈদের সময় রে বাজান, এই হুজুর আইছেন, অত নরম হইেন না, ইমাম কিন্তু এমনি হয় নাই। কথা কোন করে? হুজুর এমনি হয় নাই। হুজুরের জায়গা যদি নিজে করতে পারতো, বুঝতে পারতা হুজুরা কত কষ্ট করে আলেম হয়েছে। চাকরি জায়গায় চিন্তা করে কে সভাপতির ফাউটি করে, ফাউ ধরে, কেশিয়ারের ফাউ ধরে, ওই এইগুলার কারণে আলিমুল আমার বদনাম বাড়ে। কথা কোন করে? আলেম আলেমের মতন থাকবেন, এক চাকরি গেলে 1000 দরজা খুলে রাখছেন কে? মসজিদ ছেড়ে দিলে খাই মুখ না, বেটা ব্যবসা করে, আমার তো ব্যবসা আছে, আমার নিজের কাপড়ের দোকান আছে, 2-3টে গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। আমি কি খালি মোল্লাগিরি করে বাদ খাইব? কথা কোন করে? খালি মোল্লাগিরি করে বাদ কি দিব? ব্যবসা করবেন, হালাল ব্যবসা করবেন, গাড়ি বাড়ি জুড়াইবেন, কষ্ট করবেন, মাটি কাটবেন, হালাল পথে চলবেন। কথা কোন ঠিক কিনা? খালি একটা পাইছি, ইমামতি করতেছে আর বেতনের খবর নাই। কে দেখেন এমন মুসল্লিরা বেতন 1 বছরের আটকায় না, আছে না বাবা? 100 টাকা বেতন, 50 টাকা বেতন, দেখা যায় পুরা বছরে আটকায় না। গরিবের বেতন আটকায় না, ওষুধ কারণ। কথা কোন করে? একটু যেটা খাইতে পারে সবল, এটাই আটকে দেয়। অবহেলা জিনিস করেন না। আল্লাহ আমাদের এই সমস্ত কাজ থেকে যেন হেফাজত করেন। আপনি বাপ বলে দূর মারিয়ে দেন, হুজুর আমার বাপ মরে গেছে, জানাজাটা করে দিন, খার ধারু যাও। আপনার ছেলে বলে হুজুর আমার ছেলে হয়েছে, নাম রেখে দিন। সব মরাই জিদা হুজুর লাগে, আর টাকা দেওয়ার সময় হুজুরের পকেট কাঁপে। কথা কোন করে? এরকম করা যাবে? আমরা তো সবাই এক জায়গার মানুষ, কথা কোনো ঠিক না? অভিজ্ঞতার সিলেট, আমরা তো একই, একটা নেই অভিজ্ঞতার সিলেট, আমরা তো সিলেটের মানুষ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমরা যেন আমাদের রমজান মাসে আরেকটু বোনাস টোনাস বাড়াই দিন। আপনারা চাকরি করেন, বোনাস পান বাড়াইয়া রমজান মাসে একটা আবির চাপে 500 টাকা বাড়াই দিন, সব হইব। ওই আবির চাপে 500 টাকা নিয়ে 500 টাকা বেশি পেলে ছেলেটাকে একটা পাঞ্জাবি কিনে দিতে পারবো, অনেক সব হইব। বাজান কোন পথে সব হইব এটা আমরা জানি। একজন আলেমরে 500 টাকা বাড়াই দিন, বোনাস দিন। বোনাস দিলেই আপনারা চাকরির প্রমোশন পান, বোনাস পান। ঈদের সময় এলে পরে আপনার বোনাস দিতে 20,000 10,000। একজন আলেমরে কি দিতেন না আপনার 500 টাকা? 500 টাকা সারা বছর কোনো দেননি, 1 বছরে একদিন দিবেন। কথা কন, আমাদের এই বোনাস দেওয়ার দরকার আসেনি? আমাদের সিনিয়রে কিন্তু সুনামটা আছে, আছে কিনা নাই? ইমামের বিদায় দিতে গেলে রাজকীয় বাবা বিদায় দেয়। কথা কোন ঠিক কিনা? একজন ইমাম যদি তাকে ইমামের শ্রেষ্ঠ মর্যাদা আমাদের সিলেটে মানুষ দেয়। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সিলেট গর্বে ভরা, কারণ আমাদের সিলেটে রমজান মাস আসতে পারে আমাদের দারুল কিরাত মসজিদে ফুলতলির ট্রাস্ট, ফুলতলির শাখা দিয়ে বাংলাদেশের ওয়ালিবলিতে, বিশেষ করে আমাদের সিলেটে আল্লাহর কোরআন সহিহ শুদ্ধ করে পড়ানোর একটাই কারিগর মাদ্রাস, যেটা হচ্ছে ফুলতলি দরবার। কথা কোন মুসলমান ঠিক কিনা? ছেলে বার সিলেট করে খালি সব বুঝে রয়েছে, বুঝেই যায় না। আর আমরা নোখাইলে বাবাইলে বক্তা নিয়ে বুঝে লাগে আমরা সিলেটে যাই কোরআন সিলেটি করতে পারে না। আপনি 50,000 দেয়, 40,000 দেয়, আরে বাবা কেরে কমড়ি অত পাগল হয়েছে তো। এই 40,000 বক্তার সাথে আমি আমার বই দিক 40,000 কি করেন, আমি কি করি? কথা কেন গেলে গ্যারান্টি দিলাম এই মাহফিল থেকে, কুদার কসম, আপনি 70,000 দিয়ে বক্তা আনবেন না, আমার পাশে বই রাখবেন। 70,000 বক্তার কি ওয়াজ করেন, আমি কি ওয়াজ করে দেখাই দিব। কারণ এই বুকে হিম্মত আছে আমার। কথা কোন ঠিক কিনা? নতুন না, আমার কোন যে মুখের কথা না, আপনারা জানেন। এই জন্য বলছি 70,000 দিয়ে বক্তা নিয়ে এখানে বইয়েন, যে বক্তার আগে বা পরে আমার দিয়ে দেখেন আমি কি করতে পারি। কথা কোন ঠিক কিনা? এই জন্য 80,000 90,000 দিয়ে বক্তা আনবেন।
সিলেটে আমাদের কম বক্তা আছে? আমরা সিলেটের অধিকার আছে, কথা কোন ঠিক নেই। আমার 20 অংশ মাহফিল আমার সিলেটে। এবছর ইন্ডিয়া থাকার কথা, এই যে রমজানের পর আবার ইন্ডিয়া যাইবে। আমার সিলেটই আমার মাহফিল। গোলাবাজার কয়েকটা মাহফিল করছি, এদিন হলিমপুর করছি, এদিন গোলাবাজার করছি, এদিন ওই যে মসজিদপুর করছি। আমার তো সিলেটই আমার। আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছেন কেউ? আলিমুল আমারে ভালোবাসবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। সকলে বলেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়ে ইয়া নবী রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সাইয়্যিদি मेरे अखियां हबीब अल्लाह आमरी मरण काली अपनी नबी की काचे पिली ताकबे ना मरण যন্ত্রণা এই শুধুই মোদের বাসনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবীজি আমরারে এতিম বানাইয়া নবী আছেন গো কোথায় লুকাইয়া দেখা দাও একবার সিয়া আবে পানা উম্মত জানিয়া ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम बलग जमालिह हसनत जमीअ खिसालिह सल्लल्लाहु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বয়ান শুনছিলাম। আজকের মাহফিলের সম্মানিত